হ্যালো বন্ধুরা, আজ আমরা জানব মৃত স্ত্রীর সম্পত্তি থেকে স্বামী ঠিক কত ভাগ পেতে পারে। এটি ইসলামিক আইন বা ব্যক্তিগত উত্তরাধিকার সম্পর্কিত একদম গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমেই সহজভাবে বলি, স্বামী কখনোই মৃত স্ত্রীর সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত হয় না। তবে স্ত্রীর সন্তান বা পুত্রের সন্তান থাকলে ভাগের পরিমাণ পরিবর্তন হয়। যদি মৃত স্ত্রীর সন্তান থাকে বা পুত্রের সন্তান থাকে, অর্থাৎ সন্তান বা নাতি আছে, তাহলে স্বামী পাবে স্ত্রীর সম্পত্তির 1/4, অর্থাৎ 1/4 অংশ। উদাহরণ দিই, ধরুন স্ত্রীর মোট সম্পত্তি 1 লক্ষ টাকা, সন্তান বা নাতি থাকলে স্বামী পাবে 25,000 টাকা। কিন্তু যদি মৃত স্ত্রীর কোনো সন্তান না থাকে অথবা পুত্রের সন্তানও না থাকে, তাহলে স্বামী পাবে স্ত্রীর সম্পত্তির অর্ধেক, অর্থাৎ 1/2 অংশ। উদাহরণ, স্ত্রীর সম্পত্তি যদি 1 লক্ষ টাকা হয় এবং কোনো সন্তান না থাকে, তাহলে স্বামী পাবে 50,000 টাকা। সংক্ষেপে বললে, যদি সন্তান বা নাতি থাকে, স্বামী পাবে 1/4, আর যদি কেউ না থাকে, স্বামী পাবে অর্ধেক। সন্তান থাকলে তারাও নিজেদের প্রাপ্য অংশ পায়। এটাই ইসলামের ভারসাম্যপূর্ণ নিয়ম। এই নিয়ম আমাদের শেখায় স্বামী সব সময় কিছু অংশ পায়, তবে সন্তান থাকলে তাদের অধিকারও সুরক্ষিত থাকে। তবে মনে রাখবেন, এটি ইসলামিক উত্তরাধিকার সংক্রান্ত নিয়ম। বাস্তবে সম্পত্তি ভাগ করার সময় স্থানীয় আইন বা আদালতের নির্দেশও প্রযোজ্য হতে পারে। আশা করি এখন বিষয়টি একদম পরিষ্কার। স্বামী কত ভাগ পায় স্ত্রীর সম্পত্তি থেকে, এখন আপনি জানেন সহজভাবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।